চলমান ঘটনা প্রবাহ নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন চলতিতে স্বাগতম। আপনাদের সাথে আছি মিয়া আমিরুল। আজকের দুপুর 2টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি বিকেল 5টা পর্যন্ত চলবে। ইতিমধ্যে প্রায় 2 ঘন্টার মতো অতিবাহিত হতে চললো। আমরা দেখলাম যে রাষ্ট্রপতি নির্বাচনের যে ব্যাপারগুলো রয়েছে, শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, অর্থাৎ যিনি মূলত রাষ্ট্রপতি নির্বাচনের যে নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন, তিনি মূলত ভোটারদের সামনে যে ভোটের নিয়মগুলো রয়েছে সেগুলো তিনি বলেছেন। এবং এখানে আমরা দেখলাম যে ভোটের হালচালের যে ব্যাপারটি হয়েছে, যেহেতু ইতিমধ্যে অনেকটা নিশ্চিত হয়ে আমরা গিয়েছি যে দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি শুরুতেই ভোট দিয়েছেন। এর আগে আমরা যখন দেখলাম যে যখন লাইভ সম্প্রচার চলছিল বাংলাদেশ টেলিভিশনে, তখন প্রধানমন্ত্রী শুরুর ভাগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং একই সাথে ভারপ্রাপ্ত স্পিকার সদ্য যিনি বঙ্গভবন ছেড়েছেন মেজর হাফিজ, তিনিও কিন্তু ভোট দিয়েছেন, তারা শুরুর ভাগে ভোট দিয়েছেন। এবং একই সাথে আমরা এমনও দেখেছি যে সরকারের যারা মন্ত্রী রয়েছেন এবং সেই সাথে অন্যান্য যারা এমপিরা রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। শুরুর ভাগে যেহেতু দুজন প্রার্থী রয়েছে এই নির্বাচনে, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে বেশ স্বাচ্ছন্দ্যভাবে আমরা দেখেছি, তিনি সবার সাথে হাসি মুখে খুব কাছে গিয়ে কিন্তু মোলাকাত করেছেন বিভিন্নভাবে। এবং আমরা দেখলাম যে যেহেতু এবার বলা হচ্ছে এই নির্বাচন প্রায় 35 বছর পর দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচন, সেই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটি লক্ষ্য করছিলাম যে বিরোধী দল কিন্তু তাকে বেশ ভালোভাবে নিয়েছে। অর্থাৎ এই যে গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের যে মূল বিষয়, যেটা সাধারণ মানুষ জানতে চায়, দেখতে চায়, উপলব্ধি করতে চায়, যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির বাইরে গিয়ে যে ভোট হচ্ছে, সেটি আমরা একটি ভালো পরিবেশ দেখতে পেয়েছি। বিকেল 5টা পর্যন্ত ভোট চলবে মূলত। এরপর যে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, অন্য আরও কমিশনাররাও কিন্তু তার সাথে রয়েছেন। মোট ইসি সচিবালয়ের 20 জন কর্মকর্তা এবং সেই সাথে সংসদ সচিবালয়ের যে কর্মকর্তা যারা রয়েছেন, সবাই মিলে মূলত ভোটের যে ফলাফল সেটি কিন্তু প্রকাশ করবেন বিকেল 5টার পর। এবং আজকে রাতের মধ্যে মূলত নির্বাচন কমিশন একটি গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিন্তু ফল জানাবেন। আমরা শুরুতেই যেমনটি দেখলাম যে যেহেতু অনেকেরই জানতে চাওয়া রাষ্ট্রপতি নির্বাচন বিগত 35 বছরে হয়নি, সেই ক্ষেত্রে আমরা যেমনটি দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার তিনি ভোটের যে হালচাল রয়েছে সেখানটায় তিনি ভোটের বিভিন্ন আইন বিধি সম্পর্কে অবহিত করছেন। যেহেতু এবারের আজকে যে অধিবেশনটি চলছে সেটিকে অধিবেশন না বলে বৈঠক হিসেবে আহ্বান করেছিল কিছুদিন আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি প্রথমেই দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন, সেই সাথে প্রস্তাবক যারা ছিলেন তাদের নাম ঘোষণা করেছেন। ভোটের শুরুতে আমরা দেখলাম যে ব্যালট পেপার যেগুলো রয়েছে সেগুলো নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন, সহায়ক কর্মকর্তা, তারা কিন্তু পৌঁছে দিয়েছেন। এবং ভোটের ক্রমিক নাম্বার, ভোটারের নাম, বিভক্তি নাম্বার যেগুলো রয়েছে, অর্থাৎ এখানে আমরা জেনে থাকবো যে দেশের প্রায় 10টির মতো যে অঞ্চল রয়েছে, অর্থাৎ 300 সংসদীয় আসনের যে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে, সেটি বিবেচনা না করে মূলত বিভক্তি নাম্বার হিসাবে কিন্তু আজকের এই ভোটের ব্যাপারগুলো দেখা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে কর্মকর্তারা একেবারে সংসদ সদস্যদের কাছে গিয়ে তারা কিন্তু ব্যালট পেপারগুলো বুঝিয়ে দিচ্ছেন এবং ভোটের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছেন। আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় যিনি রয়েছেন শফিকুর রহমান, তিনি ভোট দিয়েছেন এবং সেই সাথে ভারপ্রাপ্ত স্পিকার যিনি রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, এবং সদ্য যিনি বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন দুপুরবেলা মেজর হাফিজ উদ্দিন আহমদ, তিনি কিন্তু ভোট দিয়েছেন। তাদেরকে বিশেষ ব্যবস্থাপনা ভোট দেওয়ার ব্যবস্থা করা ছিল আমরা দেখলাম। এবং এরপর আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু তাদের যে ছবিযুক্ত ভোটার তালিকা যিনি রয়েছে তারা সেখানটায় তাদের নাম মিলিয়ে নিয়েছেন, স্বাক্ষর করেছেন। এখানে একটি মজার বিষয় যেটি হয়েছে, আমরা মূলত অন্য যে কোনো নির্বাচনে যেমনটি দেখেছি, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে কে কাকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু স্পষ্ট ছিল না। গোপন বুথের মধ্যে গিয়ে ব্যালট পেপারে নিজের যে স্বাক্ষর কিংবা নিজের যে ভোটাধিকার প্রয়োগ সেই ব্যাপারটা ছিল। তবে যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদ এখন পর্যন্ত কার্যত রয়েছে, যদিও এটি নিয়ে ঐক্যমত কমিশনে অনেক আলাপ আলোচনা হয়েছে, তবে যেহেতু জুলাই সনদ এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি, সেই ক্ষেত্রে 70 অনুচ্ছেদ অনুযায়ী মূলত সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে অনেকটা স্পষ্টভাবেই, অনেকটা জানাশোনাই এমন ব্যাপারভাবেই মূলত ভোটের কার্যক্রম চলছে। যেহেতু সংসদে বিএনপির প্রায় 250-র মতো প্রতিনিধি রয়েছেন এবং আমরা দেখলাম যে বিরোধী যে জোটটি রয়েছে জামায়াত নেতৃত্বাধীন, সেখানটায় 90টির মতো ভোট রয়েছে। এবং অন্য আরও যে সংসদ সদস্যরা রয়েছেন, বিশেষ করে স্বতন্ত্র এবং অন্য আরও কিছু দলের, তারাও মূলত ঘুরে ফিরে এই দুটি দলের মধ্যে, অর্থাৎ যেহেতু দুজন প্রার্থী রয়েছে সেখানটা তারা ভোট প্রয়োগ করবেন।
সেই ক্ষেত্রে এখন পর্যন্ত অনেকটা নিশ্চিত বলা যায় যে মির্জা ফখরুল দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন। আমরা সংসদের যেমনটি বলছিলাম যে সংসদ সদস্যরা ভোট দেওয়ার যে স্বাধীনতা, আমরা দেখলাম যে যখন আজকের ভোট যেহেতু 2টা বাজে শুরু হয়েছে, এর আগেই যখন সরকারি দলের বিভিন্ন মন্ত্রীরা, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি, অর্থমন্ত্রীকে দেখলাম, তারা কথা বললেন, এবং বিরোধী দলের যে চিফ হুইপ রয়েছে নাহিদ ইসলাম এবং অন্য আরও যারা রয়েছেন তারা কিন্তু বারে বারে তারা সংসদের সংবিধানের যে 70 অনুচ্ছেদ যেটি রয়েছেন সেটি নিয়ে কিন্তু বারে বারে কথা বলছেন। যদিও আগামী যে 27 তারিখে যেই অধিবেশনটি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন, সেই অধিবেশনে মূলত বলা হচ্ছে যে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করবেন কিভাবে সেটি বাস্তবায়ন করা যায় কিংবা কিভাবে কি করা যায়। এবং এমনও কথা রয়েছে যে সদ্য যিনি নতুনভাবে যিনি নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, তিনি কিন্তু এখানে ভাষণ দিবেন মূলত, যেটি আগামী 27 তারিখ হতে যাচ্ছে। আমরা যদি অন্য আরও ব্যাপারগুলো দেখি, যে যেমনটি বলছিলাম যে 1991 সালের পর এবারই প্রথম ভোট হতে যাচ্ছে, অর্থাৎ দেশের ইতিহাসে দ্বিতীয়তম ভোট, এবং এর মাঝে কিন্তু আরও বেশ কয়েকটি ভোট হয়েছে। যেহেতু 1991 সালের যে ভোটের আনুষ্ঠানিকতাগুলো ছিল, সেবার মূলত 5ম জাতীয় সংসদ কার্যত ছিল, এবার 13তম জাতীয় সংসদ, অর্থাৎ মাঝে যে 8টি জাতীয় সংসদ হয়েছে এবং 8 ধাপে যে রাষ্ট্রপতিগুলো এসেছেন সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছেন। সেজন্য মূলত এবারে কিন্তু বিরোধী দল অনেকটা কৌশলী হয়ে তারা কিন্তু প্রার্থী দিয়েছেন। তারা নিশ্চিত জেনেও, যেহেতু তাদের ভোটার কম, সংসদ সদস্যরাই এখানে ভোট দিবেন, সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, কিংবা সরকার এখন পর্যন্ত 70 অনুচ্ছেদের বিষয়ে কোনো কিছু পুরোপুরিভাবে সিদ্ধান্ত নেয়নি, কিংবা সংসদেও বিষয়টি নিয়ে কোনো ধরনের সুরাহা হয়নি। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে তাদের ভোটে অংশ নেওয়ার মাধ্যমে, গণতন্ত্র চর্চার মাধ্যমে তারা এমন একটি বার্তা দিতে চান মানুষদের মাঝে, যেন মানুষও এই বিষয়টি নিয়ে কথা বলে। যেহেতু আমাদের যে মূলত 5 আগস্ট হয়েছে, এবং 5 আগস্টের আগে যে ব্যাপারগুলো হয়েছিল এবং পরবর্তীতে বলা হচ্ছে যে নতুন বাংলাদেশের যে প্রত্যয়, সার্বিকভাবে মূলত সরকারি এবং বিরোধী দলের মধ্যে এই ধরনের স্নায়ু যুদ্ধগুলো চলছে, যেটি মূলত আমরা দেখলাম যে ভোটের আগে পরে নানান মহলে কিন্তু কথাবার্তা হচ্ছে। এবং এবার আজকে যেহেতু নির্বাচনের পর মূলত নির্বাচন কমিশনের যিনি রয়েছেন সিইসি প্রধান নির্বাচনী কর্তা, যিনি মূলত রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি মূলত ভোটের ফলাফল সংসদীয় অধিবেশন কক্ষেই ঘোষণা করবেন। আমরা ধারণা করছি যে 7টা থেকে 8টার মধ্যে এটি ঘোষণা হতে পারে এবং আগেও হতে পারে। এবং এরপর মূলত আগামীকাল বঙ্গভবনে মূলত সন্ধ্যা 7:30টায় দরবার হলে মূলত নতুন রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি মূলত শপথ নেবেন, এবং নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ব্যারিস্টার কায়সার কামাল। অর্থাৎ যেহেতু তিনি এখন পর্যন্ত সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি এটি করবেন। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মূলত আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল যে আসলে নতুন রাষ্ট্রপতি যিনি আসবেন তাকে কে শপথ পড়াবেন, সেটি নিয়ে অনেকটা সুরাহা হয়েছে। এবং আমরা সংবিধানের যে ব্যাপারটি রয়েছে, সংবিধান অনুযায়ী আইন মন্ত্রণালয় যেটি জানিয়েছে যে সেটি করবেন। এবং আমরা যদি জানতে চাই যে রাষ্ট্রপতি নির্বাচনে আসলে মূলত কার্যাবলীগুলো কী কী থাকতে পারে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে গণতন্ত্র পুনরুদ্ধারের পর থেকে রাষ্ট্রপতি পদটি মূলত আলংকরিকভাবে হয়ে আসছে, এবং সংবিধানের 48-3 অনুচ্ছেদ যেটি রয়েছে, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য যে ব্যাপারগুলো রয়েছে, সেই ক্ষেত্রে মূলত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শে কাজগুলো করবেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে। এক্ষেত্রে আরেকটি মজার বিষয় হচ্ছে যে যেটি রাজনৈতিক মহলে কথা উঠছে, সাধারণ মানুষও বলছে, যেহেতু বিএনপি সরকারের প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে এবং নতুন রাষ্ট্রপতি আসছে, সেই ক্ষেত্রে সরকারের 5 বছর মেয়াদের পরও মূলত ভোটের সময়ে এই আজকে যিনি রাষ্ট্রপতি হিসেবে তিনি নির্বাচিত হবেন, তিনি কিন্তু সেই সময় থাকবেন। সেই ক্ষেত্রে বিএনপি সরকার নিশ্চয়ই তারা হয়তো বা বিভিন্ন মহলে আমরা যখন দেখলাম কথাবার্তা চলছিল, তারাও চাচ্ছিল যে একজন যোগ্য প্রার্থী আসুক, যেন তারা তাদের যে সময় রয়েছে সরকারের, সেই সময়ের পর যেন তারা রাষ্ট্রপতির মাধ্যমে সহযোগিতাগুলো পেতে পারেন। যদিও নির্বাচনী বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি অন্য যে কোনো সময় কিন্তু হয়ে আসে, তবে এবারের যেহেতু অন্যরকম একটি উদাহরণ সৃষ্টি হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলা চলে এটি অন্যরকম একটি উপলক্ষ হতে যাচ্ছে। প্রায় 3 যুগ পর রাজনৈতিক যে মেরুকরণ, অর্থাৎ দেশের ইতিহাসে, সেটি বলা চলে সার্বিকভাবে ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছিল পুরো দেশ, এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সন্ধ্যা নাগাদ কিন্তু অনেকটা নিশ্চিত জেনে যাব যে আসলে কি রাষ্ট্রপতি যাচ্ছেন, এবং মির্জা ফখরুল দেশের ইতিহাসের 23তম রাষ্ট্রপতি, এটি নিশ্চিত বলা যেতেই পারে। দর্শক, আজ শেষ করছি এই পর্যন্তই। এখন চলতিতে আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এখন টেলিভিশনের সাথে থাকুন।